সব আমগুলো গাছে পরিপক্ক এবং পুরোপুরি বিষমুক্ত। এমন বিষমুক্ত আম শুধুমাত্র ছাদ বাগানেই সম্ভব। প্রিমিয়াম কোয়ালিটির আম খেতে চাইলে অবশ্যই আপনার ছাদ বাগানে কয়েকটি ভালো জাতের আমের গাছ লাগান। বাগানে থাকা আমের থেকেও ছাদ বাগানে উৎপাদিত আমগুলি অনেক বেশি স্বাদ এবং অনেক বেশি মিষ্টতায় ভরপুর। সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। ছাদ বাগানের বেশ কয়েকটি আমের গাছে আমগুলো একেবারে পরিপক্ক হয়ে গেছে। আর সেই পরিপক্ক আমগুলি হারভেস্ট করব এবং সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের দেখাবো কোন গাছ থেকে কি পরিমাণ আম সংগ্রহ করলাম এবং কতগুলো গাছ থেকে মোট কেমন আম সংগ্রহ করলাম। তো চলুন বন্ধুরা, সেই ভিডিওটি শুরু করা যাক। এখানে কাটিমোর আম গাছের আমগুলো একেবারে বেশ ভালো রকম পরিপক্ক হয়ে গেছে। দেখুন, এই যে আমটি এখন আমি হারভেস্ট করতে যাচ্ছি, এটি কিন্তু একেবারে গাছে খুব ভালোভাবে পরিপক্ক হয়ে হলুদ হয়ে গেছে। এরকম ম্যাক্সিমাম গাছের আমগুলোই পেকে একেবারে হলুদ হয়ে গেছে এবং সেই হলুদ আমগুলো আজ গাছ থেকে সংগ্রহ করে নেব। সেই সাথে হলুদ আমের পাশাপাশি কিছু আম কিন্তু যথেষ্ট ভালো ম্যাচিউর হয়ে গেছে। সেই ম্যাচিউর আমগুলি এখন যদি আমি গাছ থেকে তুলে রেখে দিই, সেগুলো কিন্তু 3-4 দিন ঘরে থাকার পরে বেশ ভালোভাবে পরিপক্ক হয়ে যাবে। আম যদি গাছে খুব ভালোভাবে ম্যাচিউর হয়ে যায়, সেই আমগুলি কিন্তু আমরা পেরে সংরক্ষণ করতে পারি। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, গাছে একেবারে পুরোপুরি আম অনেক বেশি পরিপক্ক হয়ে গেলে সেই আমগুলি কিন্তু সংরক্ষণ করা একটু ঝামেলার হয়ে যায়। তাই আপনারা আমগুলি তখনই পেরে নেবেন যখন গাছের সমস্ত আম থেকে 2-1টি আম পাকা শুরু করবে, অর্থাৎ সব আমগুলি তখন বেশ ভালোভাবে ম্যাচিউর হয়ে যাবে। সেই ম্যাচিউর হওয়া আমগুলি যদি আপনারা গাছ থেকে সংগ্রহ করে বাসায় স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেন, তাহলেও কিন্তু বেশ কিছুদিন সেই আমগুলি আপনারা সংরক্ষণ করতে পারবেন। এই আমটি দেখুন খুব ভালোভাবে পরিপক্ক হয়েছে এবং এই আমটি কাটতে গিয়ে কিন্তু এই ছিঁড়ে পড়ে যাচ্ছে। এটি নেট দিয়ে বেঁধে রেখেছিলাম এবং গাছের অধিকাংশ আমগুলি আমি নেট দিয়ে বেঁধে রেখেছি, কেননা এখন ঝড় বৃষ্টির সময় আম মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে। হালকা ঝড় বৃষ্টি আসলেই কিন্তু আমগুলি ছিঁড়ে নিচে পড়ে যায় এবং নিচে পড়ে গেলে কিন্তু আমগুলি নষ্ট হয়ে যায়। আপনাদের যাদের ছাদ বাগানে আমে হয়ে ম্যাচিউর হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই এরকম কিছু দিয়ে বেঁধে রাখার ট্রাই করবেন, কেননা আমগুলি আপনি যদি অক্ষত রাখতে চান এবং দীর্ঘদিন আমগুলি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমগুলি নিচে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। বেশ চমৎকার কালার এসেছে। এটি একটি ব্যানানা আম, দেখুন দুর্দান্ত কালার এসেছে এবং এটি বাসায় রেখে দেওয়ার পরে এটি পুরোপুরি হলুদ হয়ে যাবে। এখানে একটি গাছে দেখুন আম অলরেডি ছিঁড়ে কিন্তু পড়ে আছে নেটের ভিতরে এবং পাশের আমটিও পরিপক্ক হয়ে গেছে, সেটিতেও তুলে নিলাম। এখন যেহেতু মে মাস চলছে, তাই লেট ভ্যারাইটি বাদ দিয়ে অন্যান্য জাতের যে আমগুলি আপনার ছাদ বাগানে রয়েছে, সেই আমগুলি কিন্তু আপনি তুলে নিতে পারেন। এবং এখানে আম ম্যাচিউর হয়ে গেলে তুলে নেবার আরেকটি ভালো দিক হচ্ছে, আম গাছগুলি নতুন করে তার বৃদ্ধির জন্য বেশ ভালো সময় পেয়ে যাচ্ছে। এখন যেহেতু বর্ষাকাল শুরু হতে যাচ্ছে এবং এই বর্ষার শুরুতেই কিন্তু আমগুলি আপনারা তুলে নিতে পারলে গাছগুলি বেশ ভালোভাবে আবার নতুন করে বেড়ে উঠবে। আম হারভেস্ট করা দেখে আমার ছেলে এসে গেছে এবং সেও কিন্তু আমাকে সহযোগিতা করছে আম হারভেস্ট করার ক্ষেত্রে। ছাদে এসে সে কিন্তু খুব মজা পায় এবং তারও আম অনেক পছন্দ। এখানেও কিন্তু বেশ কয়েকটা ব্যানানা আম পরিপক্ক হয়েছে, সেগুলি তুলে নিচ্ছি। এখন যে আমগুলি দেখতে পাচ্ছেন, এই আমগুলি আমি কয়েকদিন আগে তুলে নিয়েছিলাম, অর্থাৎ এক এক গাছে এক এক সময় আম পরিপক্ক হয়ে যায়, তাই এগুলো শিফট অনুযায়ী তুলে নিয়েছি এবং আজ যে আমগুলি তুলে নিলাম সবগুলো একত্র করে এখানে আপনাদের দেখাচ্ছি। বেশ ভালো পরিমাণ আম তুলে নিয়েছি। এখনো কিন্তু আমার বেশ কিছু গাছে আম রয়ে গেছে, বিশেষ করে যে আমগুলো লেট ভ্যারাইটির, কিউজাই এবং কিং অফ চাকাপাত, এগুলো কিন্তু লেট ভ্যারাইটির, এগুলো এখনো পরিপক্ক হয়নি। এই আমগুলির পাশাপাশি কিছু ব্যানানা আম রয়েছে এবং কিছু কাটিমন আমও কিন্তু এখনো রয়ে গেছে গাছে। আজকে যে আমগুলি হারভেস্ট করলাম সেগুলি দেখুন এখানে রেখে দিয়েছি। বেশ ভালো পরিমাণে আম হারভেস্ট করেছি এবং এই হলো প্রথমবার যে হারভেস্ট করলাম সেটার, এবং দ্বিতীয়বার হারভেস্ট যে করবো সেটার ভিডিও চ্যানেলে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। এই সব আমগুলি কিন্তু বিষমুক্ত এবং ফরমালিন মুক্ত, এবং আরেকটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এই সব আমগুলি একেবারে গাছে পরিপক্ক। আপনি যদি গাছে পরিপক্ক প্রিমিয়াম কোয়ালিটির আম খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ছাদ বাগানে কয়েকটা আমের গাছ রাখতেই হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।